হ্যালো ফ্রেন্ডস, আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সাবুর খিচুড়ি। এখানে সাবুটা 3-4 ঘন্টা ভেজানো ছিল, তারপরে চা ছাঁকনিতে রেখেছি যাতে জলটা ঝরে যায়। এখানে আছে বাদাম আর কারি পাতা আর নুন আর একটু হলুদ লাগবে। আগে বাদামটাকে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে বের করে একটু তেল দেবো কড়াইতে। তেল গরম হয়ে গেছে। এখানে কাঁচা লঙ্কাটা দেখাতে ভুলে গেছিলাম, কাঁচা লঙ্কা আর কারি পাতাটা তেলের মধ্যে দিয়ে দেবো। লঙ্কার কারি পাতাটা ভাজার পর এবার একটুখানি নুনটা আন্দাজ মতো আর একটুখানি হলুদ, মানে সামান্য একটু এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে সাবুটা দেবো। এবার ভালো করে এটাকে মেশাবো। বাদামটাকে ভেজে তারপর এটাকে ড্রাই ফ্রুট কাটার দিয়ে এটাকে কেটে দিচ্ছি, মানে একটু মোটা মোটা রয়েছে। আর এখানে সাবুটা ভাজা হয়ে গেছে, এবার এটার সাথে এটা মিক্স করলেই সাবুর খিচুড়ি রেডি। আমার রান্না কার কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। এবার বাদামটা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করব। মিক্স করলেই রান্নাটা শেষ। এটা উপোস করে অনেকে খায়, অনেকে এরকম বাড়িতে যদি মাঝে মাঝে খেতে ইচ্ছা হয় সেটা খেতে পারে। উপোস করেও এটা খাওয়া যাবে। আর একটু এটা নাড়াতে হবে, ভালো করে মিক্স করে তারপর দেখাচ্ছি। সাবুর খিচুড়ি হয়ে গেছে, এবার দেখে বলো কেমন লাগছে। আমার রান্না কার কেমন লাগে কমেন্ট করে জানিও। কে কে এটা খেয়েছে এই রান্নাটা আমাকে সেটা জানিও, ভালো লাগবে।